এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। শোকের গভীর অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ। না ফেরার দেশে চলে গেলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসের নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই শেষে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। প্রিয় নেত্রীকে হারিয়ে আজ বাকরুদ্ধ দল, স্তব্ধ রাজনীতি আর অশ্রুসজল কোটি মানুষের হৃদয়। মঙ্গলবার ভোর 6টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে তার মৃত্যু হয়। ইতিহাসের এক শক্তিশালী অধ্যায় নিঃশব্দে বন্ধ হয়ে গেল, রেখে গেল গভীর শূন্যতা ও বেদনার ক্ষত। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তারেকের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ পরিবারের সদস্যরা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় হাসপাতালে ছিলেন। এদিকে খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়া জানাজার সময়সূচি ও দাফনের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ছিলেন। মুক্তি পাওয়ার পর চলতি বছর ৭ জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল, তবে নানা রোগে জটিলতা ও শরীর মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল, প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। হাসপাতালে ভর্তি করানো হতো। গত ২৩ নভেম্বর এমনই পর্যায়ে তাকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১ মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এবার তিনি তার চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। দেশনেত্রী আপসহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।